ওরে শরীয়তপুরের মুসলমান যুবক গুহার ভিতরে একা একা থাকতে থাকতে মরণাপন্ন অবস্থা হইয়া যায়। এমন সিচুয়েশন যখন হইয়া যায় তখন এক পর্যায়ে যুবকের মৃত্যুর সময় গনিয়ে আসে। মনে মনে ভাবে আর বোধহয় দুনিয়ার জমিনে আমার থাকার বেশি সময় নাই। এই কথা ভাইবা যুবক আসমানের দিকে হাত তুলে কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, ও আল্লাহ, ও গো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার একটাও নাই। গুনাহ করছি, ভুল করছি, অপরাধ করছি ও আল্লাহ, যার কারণে এলাকার মানুষেরা আমারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, এলাকা থেকে তাড়াইয়া দিছে। ও আমার রব, তারাই দিতে পারে, তারা আমাকে বিতাড়িত কইরা দিতে পারে, এতে আমি একটু বুককিপ করি নাই, আমি গুনাহগার দিতে পারে। ও আল্লাহ, তারা তো আমার বানাই নাই, তারা তো আমার সৃষ্টিও করে নাই। ও রব, তারা বিদায় করে দিয়েছে, আমি একটু খারাপ লাগে না, একটু কষ্ট হয় না, যেহেতু আমি গুনাহগার। তবে ওগো আল্লাহ, আমাকে যদি তুমি দাঁড়াইয়া দাও, আমার যদি তুমি বিদায় কইরা দাও, তাহলে আমি কার কাছে গিয়ে চাইব? এমন ভাবে হাউমাউ করে যখন যুবক কান্না শুরু করে দেয়, আল্লাহ এক পর্যায়ে ওই গুনাহগাররা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 নম্বর কোয়ালিটির মানুষদেরকে ডাইকা কয়, প্রথমে আল্লাহর নবীকে বলেন, ও আমার হাবিব, আপনার ওই উম্মতদেরকে জানাইয়া দেন যারা দীর্ঘদিন অপরাধ করার পর, অন্যায় করার পর নিজের ভিতরে নিজের মনের ভিতরে আশাটা আসে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে, আল্লাহকে আমার মতো গুনাহগারকে মাফ করবেন। অনেকের ভিতরে যখন ওই বিষয়টা আসে, ওই মানুষগুলারে আমার আল্লাহ লক্ষ্য কইরা বলেন, আল্লাহর নবীকে বলেন, তাদেরকে জানাইয়া দেন। কাদেরকে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, ওই 2 শয়তানের দুকাই পইরা নফসের উপর জুলুম করেছে, অন্যায় বিচার করেছে, তাদেরকে জানাইয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহম হইতে নিরাশ না হয়। শয়তানের দুকাই পড়ছে, নফসের দুকাই পড়ছে, কিন্তু তারা যেন আমি আল্লাহর রহম হইতে নিরাশ না হয়। ও আমার হাবিব, তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহর এক নাম কিন্তু রহমান, আরেক নাম হলো রহিম। আমি আল্লাহর যত বেশি বান্দা আমাকে বলুক না কেন, আমার আইনগুলারে বাস্তবায়ন না কইরা শয়তানের দুকাই বইরা, শয়তানের বিষয় শয়তানের বিষয় তারা করুক না কেন, শয়তানের ইবাদত আর শয়তানের অনুসরণ যতই করুক না কেন, যখন তাদের ভিতরে বুঝে আসে আল্লাহর কাছে আমার চলে যেতেই হবে, ও আমার হাবিব, ওই বান্দাদেরকে জানাইয়া দিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যেন আমার কাছে ভালো করে তওবা করে আমার কাছে ফিরে আসে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে তওবা করে যেন তারা ফিরে আসে। ও আমার হাবিব, এটাও জানাইয়া দেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম গফুর। গাফুর নামের অর্থ হলো ক্ষমা করে নেওয়ালা, অর্থাৎ শয়তানের দুকাই আর নফসের দুকাই পইরা বাংলা যত বড়ই অপরাধী হোক, যত বড়ই গুনাহগার হোক,
আমার কাছে যদি বান্দা চায় আমি আল্লাহ নিমিষেই তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দেব। সুবহানাল্লাহ। তবে কথা হলো এক নম্বরে তৌবা আল্লাহর কাছে করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। শয়তানের দোকায় পড়ে গেছি, নফসের দোকায় পড়ে গেছি, ওই নফসের দোকায় পইরা অনেকেই মনে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, হাই আল্লাহর কাছে গেলে কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ আপনাদেরকে ডাইকা বলতেছেন, অন্য জায়গার ভিতরে আছে, হাদিসে কুস্তির ভিতরে পাওয়া যায়। আল্লাহ রসুল আপনি আমাকে ডাইকা ডাইকে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম লাউ বালাগাজ যুনুবা কানা আলাস সামা ثم استغفرتني غفرت لك। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলারে জানাইয়া দেন, ইবনে আদম, ও আদম সন্তানেরা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, দীর্ঘদিন হয়ে যায় নফসের উপর জুলুম করছো, আল্লাহর বিধান তুমি মানো নাই, এমন পরিমাণ গুনাহ তুমি করছো, দুই শত্রুর দুকায় পইরা বান্দা তুমি এমন পরিমাণ গুনাহ করছো, যেই গুনাহ গোটা জমিনটা পরিপূর্ণ হইয়া আসমান পর্যন্ত তোমার গুনাহ ছুঁয়ে যায়, আনানাস সামা। এরপরেও যদি বান্দা তুমি আমার কাছে আয়েশা বলো, সুম্মাস্তাগফিরতানি, রব দীর্ঘদিন আপনারে মানি নাই, আপনার হুকুম আহকাম মানি নাই, ও আল্লাহ এতদিন গুনাহ করছি, ভুল করছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। রব বলেন, গাফারতু লাক, এমন গুনাহগারেও মাফ করে যাওয়ার জন্য আমি রেডি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন কেরাম, এবার আপনারা বলতে পারেন, হুজুর বুঝতে পারলাম, আসমান পর্যন্ত যদি গুনাহগার হয় তারও মাফ কইরা দেয়, বান্দা যদি গোটা জমিন পরিমাণ গুনাহ করে ওই বান্দারেও কি আল্লাহ মাফ করবে? আমি যদি আসমান গড়ি দুটা জমিন পরিমাণ আমার গুনাহ হয়, আমার মতো গুনাহগারেরও কোনো ক্ষমা আছে কি আল্লাহর দরবারে? ও বাবা, ওই কথাও আল্লাহর রাসূল হাদিসে কুদসির ভিতরে জানাইয়া দেয়, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। আল্লাহর নবী বলেন, ও আদম সন্তানেরা, তোমরা যদি এত পরিমাণে অপরাধী হও, এত পরিমাণে গুনাহগার হও, যে গুনার কারণে জমিনটা পরিপূর্ণ হয়ে যায় গুনার দ্বারা, শুধু গুনার দ্বারা, এরপরেও যদি বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, আমি কথা দিলাম তুমি এই পরিমাণ গুনাহ করার পর আমার কাছে যদি ফিরে আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। এবার মুসলমান ইমানদার, এই জন্য 3 নম্বর কোয়ালিটির কথা বলেছিলাম, যারা গুনাহ করি, গুনাহ করার পর দীর্ঘদিন চলে যায়, আল্লাহর কাছে ফিরে চাই না, ওই বান্দাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ হইছে তো কি হইছে, তুমি আমার কাছে ফিরে আসো, যদি আসো আমি রব রেডি রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য। মুসলমান ইমানদার, এবার একটা প্রশ্ন আসতে পারে, দুনিয়ার জীবনে দেখছি কত গুনাহগার, কত আসামি দুনিয়ার জমিনের যারা হয়, অনেক সময় যদি তাদেরকে মাফ করে দেওয়া হয়, অনেক সময় যদি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তবে তাহলেও দেখা যায় অনেক সময় রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হইরা ক্ষমা করে দেয়, যা বেটা তুই আমাদের এলাকাটা নষ্ট করছিস, যা ক্ষমা করে দিলাম। এলাকার নেতারা ক্ষমা করে দেয়, কিন্তু অন্য যুবকের প্রতি তাদের ভালোবাসাটা যেমন থাকে, এর সেইতে উল্টা তাকে এই যুবকের প্রতি, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবারের প্রশ্ন হলো, ওই যে রব আপনারে আমারে ক্ষমা করবেন, ওই রব আপনার আমার প্রতি কেমন ভালোবাসা ওই রবের থাকবে? ওই রব কি আপনারে আমারে ক্ষমা করে দেওয়া রবের প্রতি আপনায় আমি যদি চাই, চাওয়ার পর রব যদি আপনারে আমারে ক্ষমা কইরা দেয়, করে দেওয়ার পর রবের কি অন্য বান্দার প্রতি যে ভালোবাসা থাকে, ওই ভালোবাসা কি আপনার আমার প্রতি থাকবে না? এই কথাটা আল্লাহর রাসূল ক্লিয়ার করে দেন হাদিসের মাধ্যমে। আসুন জানি, যেই বান্দা রবের কাছে তওবা করে, ওই বান্দার প্রতি আল্লাহর নবী কেমন খুশি হয়, আল্লাহ তাআলা কেমন খুশি হয়।
হাদিসে কুদসির ভিতরে জানাইয়া দেয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الله أشد فرحا بتوبة أحدكم من أحدكم بضالتها إذا وجدها ওরে শরীয়তপুরের মুসলমান, আমার রাসূল কয় বান্দা যখন আমার কাছে গুনাহ করার পর আমার কাছে ফিরে আসে, ওই ফিরে আসার কারণে আমি ওই বান্দার প্রতি কেমন রাজি হই, আমি ওই বান্দার প্রতি কেমন খুশি হই। আল্লাহর নবী কয় আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিওয়াল্লাতিহা ইযা ওয়াজাদাহা। এমন খুশি আমি ওই বান্দার ব্যাপারে হই, কোনো মা যখন হারানো সন্তানকে অনেক খোঁজাখুঁজি করবাই, ওই মা যেমন খুশি হই, আমি রব এর চেয়ে 1000 গুণ বেশি খুশি হই যখন আমার গুনাহগার বান্দা গুনাহ করার পর আমারে বলে ও রব আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর এই হাদিসের তরজমা হলো নবী আমার বলেন আল্লাহু আশাদ্দু ফারাহান, আমার রব এই পরিমাণ খুশি হয়। শরীয়তপুরের মুসলমান যখন আল্লাহরে বইলা, আল্লাহর আইনগুলারে বইলা গুনার কাছে নিমজ্জিত হয়, গুনাহ করে ওই বান্দা যখন রবের কাছে ফিরে আসে, ওই রবের কাছে ফিরে আসার কারণে রব কেমন খুশি হয়। হাদিসের ভিতরে বলা হলো রব বলেন বান্দা যখন আমার কাছে ফিরে আসে, ওই বান্দার ব্যাপারে আমি এমন খুশি হই যে খুশির ব্যাপারে বলা হয় কোনো পশু যখন শরীয়তপুরের কোনো মুসলমান তার সবচেয়ে দামি একটা হাড় বা একটা পশু হারিয়ে ফেলে, দীর্ঘদিন হয়ে যায়, কয়েক লক্ষ টাকার একটা পশু মালিক পায় না, বাড়ির থেকে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজির পর পশুটা না পাওয়া যায়, ওই মালিক কেমন পেরেশান হয়, ওই মালিকের পেরেশানের কোনো শেষ হয় না। হঠাৎ করে কয়েকদিন পর ওই মালিক যখন বাসার ভিতরে ঘুমাইয়া যায়, ঘুমানোর পর সকালবেলায় যখন দেখে ওই 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকার পশু, যেটারে আস্তে সুনামগঞ্জ সারা সুনামগঞ্জে তন্ন তন্ন করে খুঁজতে কোথায় পাওয়া যায় না, এই পশুটা বাড়ির সামনে এসে সকালবেলা দেখা যায় হাজির। ওই মানুষ কেমন খুশি হবে বাবা, যে ওই মানুষের খুশির কোনো শেষ হবে না। আমার আল্লাহ বলেন ওরে বান্দা তোমার হারানো পশু খুঁজে পাওয়ার পর তুমি যেমন আবার খুশি এমন খুশি হও যে খুশির কোনো সীমা থাকে না। আমার বান্দা যখন 40 বছর গুনাহ করার পর, 50 বছর গুনাহ করার পর, 60 বছর গুনাহ করার পর আমার একবার ডাক দেই ও আল্লাহ, আল্লাহর একটা ডাক দেন না বাবা, আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার ডাক দেই আল্লাহ, 40 বছর হয়ে গেছে তোমারে মানি নাই, 50 বছর হয়ে গেছে তোমারে ডাকার মতো একটা ডাক আল্লাহ বলে দেই নাই। ও রব আজকে আমার বুঝে আইছে এই জমিনে থাকা যাবে না, এই জমিন থেকে চলে যেতেই হবে। কি জবাব আপনার কাছে আমি দেব গো রব? ও রব আজকে আমি আপনার কাছে আসছি, মেঘের বাড়ি কইরা আমার জিন্দেগির গুনাহগুলারে মাফ কইরা দাও, এমন করে যখন বান্দা চাই, আমার আল্লাহ বলেন বিদাল্লাতি গায়রা ওয়াজাদাহা, ওই বান্দার ডাকে আমি এমন খুশি হই, মানুষ হারানো পশু খুঁজে পাওয়ার পরে যেমন খুশি হই, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহা ইযা ওয়াজাদাহা মিন আহাদিকুম বিদাল্লাতিহা ইযা ওয়াজাদাহা। এজন্য মুসলমান ইমানদার
গুনাহ হইতেই পারে, দুই শত্রু যেহেতু আছে, দুনিয়ার জমিনেও দেখি শত্রু থাকলে আক্রমণ হবেই, এটাই স্বাভাবিক। ও মুসলমান, এই জন্য ওই দুই শত্রু যখনই আক্রমণ হইয়া যায়, সাথে সাথেই আপনি আমি সতর্ক হইতে হবে। আল্লাহর কাছে আপনি আমি চাইতে হবে। যদি আল্লাহর কাছে আপনি আমি চাইতে পারি, আল্লাহর নবী জানাইয়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোনো বান্দা গুনাহ করার পর যখন আমার কাছে চাই, ওই বান্দারে আমি এমনভাবে মাফ কইরা দেই, লা যামবা লাহু, ওই বান্দারে এমনভাবে মাফ করি যেন ওই বান্দা জীবনে কোনো দিন গুনাহই করে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের জন্য গুনাহ হইতেই পারে, ওই গুনাহ নিয়ে কিন্তু আপনারে আমারে কবরে যেতে হবে না। গুনাহ যাইরা পাপ মোচন কইরে কবরের দিকে যেতে হবে। যদি যাইতে পারি আল্লাহ কেমন খুশি হবে, আসুন না ঘটনার আলোকে জেনে নেই। ওই যে বনি ইসরাইলের যুবক, যেই যুবকের জীবনে কোনো ভালো কাজ করে না, ওই যুবক এমন কোনো খারাপ কাজ নাই করে না, 24টা ঘন্টায় খারাপ কাজের ভিতরে কাটায়। যেই যুবকের কারণে এলাকার মানুষে ভালো করে থাকতে পারে না, এলাকার মানুষেরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিল, যে করে হোক এই যুবকরে আমাদের এলাকা থেকে বিদায় করতে হবে, না ওই এলাকাটা কয়েকদিনের ভেতরে একেবারে ধ্বংস হয়ে যাবে। মুসলমান ইমানদার সকলেই পরামর্শ সবাই বসে যায়, সকলেই রাজি হয়ে গেল। বলতে লাগলেন সঠিক সময়ের এটা হবে সময়ের সঠিক সিদ্ধান্ত। এই যুবককে যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় না করি, তাহলে আমাদের সমাজ ভালো হবে না। এই কথা বইলা এলাকার মানুষগুলা মিটিংয়ের ভিতরে বসে যায় রে বাবা। যখন মিটিংয়ের ভিতরে বসে যায়, বসার পর একদল মানুষের পরামর্শ হলো, এই যুবকরে দুনিয়ার জমিনে রাখা যাবে না, দুনিয়ার জমিন থেকে যে করে হোক বিদায় করে দাও। আর একদল দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া বলে, না না, এই যুবককে মারা যাবে না, তবে ওই যুবককে বন্দি কইরা পাহাড়ের গুহার ভেতরে ফালাইয়া দাও, যাতে ওই যুবকরে খানা পিনা কোনো কিছুই দেওয়া যাবে না। কোনো কিছু না পাইয়া, কোনো কিছু না খাইয়া এলাকার ওই পাহাড়ের জঙ্গল জায়গায় একা একা সেখানে না খাইয়া মারা যাক। যখন দুইটা সিদ্ধান্ত হইয়া যায়, এলাকার মানুষেরা 2 নম্বরের সিদ্ধান্তকে মাইনা নেই, অর্থাৎ হাত পা বাইদা এক পাহাড়ের গুহার ভিতরে বন্দি কইরা ফালাইয়া দেয়। এবার কেমন করে নেওয়া হবে? এলাকার মানুষেরা বলতে লাগলো, আমাদের সকল গোষ্ঠীর প্রধান যারা, তারা ওই যুবককে নিয়ে সেখানে পালাইবে, যাতে যুবকের আত্মীয় স্বজন কেউ এই বিষয়ে সমালোচনা করতে পারে না। এলাকার মানুষরা রাজি হইয়া যায়, এলাকার মানুষেরা রাজি হইয়া হাত পা বাইদা ওই যুবককে নিয়া ওই পাহাড়ের ভয়ঙ্কর পাহাড়ের ঘাটিতে রাইখা দেই, এমনভাবে বন্দি করে যেই বন্দির কারণে ওই যুবক আর বের পর্যন্ত হতে পারে না। এমন করে রাতের পর দিন, দিনের পরে রাত, কয়েকদিন অতিবাহিত হইয়া যায়। ওই যুবকের খবর কেউ নেই না, ওই যুবককে কেউ খাবারও দেয় না, কেউ পানিও দেয় না। যুবক গুহার ভিতরে একা একা থাকতে থাকতে মরণা বলল অবস্থা হইয়া যায়। এমন সিচুয়েশন যখন হইয়া যায়, তখন এক পর্যায়ে যুবকের মৃত্যুর সময় গনিয়ে আসে। মনে মনে ভাবে, আর বোধহয় দুনিয়ার জমিনে আমার থাকার বেশি সময় নাই। এই কথা ভাইবা যুবক আসমানের দিকে হাত তুলে কান্নাকাটি শুরু করে দেয়, আর বলতে থাকে, ও আল্লাহ, ও গো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার একটাও নাই। গুনাহ
গুনাহ করছি, ভুল করছি, অপরাধ করছি ও আল্লাহ, যার কারণে এলাকার মানুষেরা আমারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, এলাকা থেকে তাড়াইয়া দিছে। ও আমার রব, তারাই দিতে পারে, তারা আমাকে বিতাড়িত কইরা দিতে পারে, এতে আমি একটু বুককিপ করি নাই, আমি গুনাহগার দিতে পারে। ও আল্লাহ, তারা তো আমার বানাই নাই, তারা তো আমার সৃষ্টিও করে নাই। ও রব, তারা বিদায় করে দিয়েছে, আমি একটু খারাপ লাগে না, একটু কষ্ট হয় না, যেহেতু আমি গুনাহগার। তবে ওগো আল্লাহ, আমাকে যদি তুমি দাঁড়াইয়া দাও, আমারে যদি তুমি বিদায় কইরা দাও, তাহলে আমি কার কাছে গিয়ে চাইব? এমন ভাবে হাউমাউ করে যখন যুবক কান্না শুরু করে দেয়, আল্লাহ এক পর্যায়ে ওই গুনাহগাররাও মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুধু তাই নয়, সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত পরিসরে শেষ করতেছি। এরপরে ওই যুবক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই পাহাড়ের গাড়িতে কে যুবককে জানাজা দেবে, কেউ দাফন কাফন করবে। যেই যুবক একেবারেই গুনাহগার ছিল, ওই যুবকের দাম কেমন করে বেড়ে যায় দেখুন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার পয়গম্বর মূসার কাছে ওহী প্রেরণ কইরা দেয়, ও পয়গম্বর মূসা, ওই যে পাহাড়ের ঘাটি যেখানে কোনো মানুষ চাই না, ওই জায়গায় আমার এক বন্ধু মারা গেছে, তুমি যাও আমার বন্ধুর জানাজার ব্যবস্থা তুমি করো, আর তোমার উম্মতের মাঝে একটা এলান জারি কইরা দাও, এলান একটা জানাইয়া দাও, যারা ওই এলাকার ওই আল্লাহর বন্ধুর জানাজায় শরীক হবে, আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ কইরা দেবে। মুসলমান ইমানদার, এবার মূসা নবী তরিত গরিত কইরা ওই পাহাড়ের উপর উইটা সমস্ত উম্মতদেরকে যাইকা বলে, ও আমার উম্মতের দল, আল্লাহর এলান হলো, আল্লাহর এক বন্ধু ওই জমিনে মারা গেছে, ওই পাহাড়ে মারা গেছে, যারা এই জানাজায় শরীক হইবে রব তাদের সকলকেই ক্ষমা কইরা দেবে। এই জন্য তোমরা যারা জানাজায় শরীক হইবার চাও, তাড়াতাড়ি রেডি হইয়া যাও। এই কথা বইলা মূসা নবী ওই পাহাড়ে আগে আগে চইলা যায়। চইলা যাওয়ার পর সেখানে গিয়ে কবর খনন করে, এমনকি লাশটারে কাফনের ব্যবস্থা করে। এক পর্যায়ে আলান শুইনা এলাকার মানুষগুলা রেডি হইয়া যায়, দৌড়াইতে শুরু করে। আহারে, এত চমৎকারী আলান দুনিয়াতে কোনোদিন শুনি নাই। যখন একত্রিত হইয়া যায়, মূসা নবী জানাজার ইমামতি করে। ইমামতি করার পর যখন লাশটারে দাফন করবে, এমন সময় এলাকার কয়েকজন মানুষ বলতে লাগলেন, ও পয়গম্বর মূসা, এত বড় এলান যেই মানুষের ব্যাপারে, যেই মানুষের জানাজায় শরীক হইলে জিন্দেগির গুনাহ মাফ হয়, ওই মানুষটারে একবার দেখবার চাই রে মূসা। মূসা নবী রাজি হইয়া গেলেন আর বললেন, সমস্যা নাই, তাড়াতাড়ি তোমরা দেখে নাও, আল্লাহর বন্ধুরে আল্লাহর কাছে যাইতে হবে। এবার কয়েকজন মানুষ লাশটারে দেখলেন, দেখার পর তারা বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারে যখন কয়েকজন মানুষ দেখলেন, দেখার পরে তারা বলতে লাগলেন, ইন্না লিল্লাহি, এটা কেমন অবস্থা? ও মূসা নবী, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এত কোনো ভালো মানুষ না, এত এখানে মরে নাই, আমরাই না মারছি, আমরা এত বড় গুনাহগার, আমরাই না এখানে রাখছি। এবার মূসা নবী কিংকর্তব্য বিমূঢ় হইয়া গেলেন। আরে, যেই বান্দারে আল্লাহ আমার বন্ধুরা বলতেছে ওই বান্দাটা গুনাহগার, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেমন করে হয়? এবার মূসা নবী আল্লাহকে বলতে লাগলেন। তখন আল্লাহ বলেন, ও মূসা, তোমার উম্মত যেটা বলতেছে
সেটাও সঠিক, কারণ এই বান্দাটা দিল একেবারে গুনাহগার, একেবারেই খারাপ, কিন্তু মরার আগে আমার কাছে এমনভাবে তওবা করছে, এই তওবার কারণে আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিছি। শরীয়তপুরের মুসলমানের কাছে প্রশ্ন, ও শরীয়তপুরের মুসলমান, ওই আল্লাহ এখন আছে কি নাই? যে কথাগুলো বললাম আসলে সময় শেষ, যে কথাগুলো বললাম কথার মূল মহাসর হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া আমাদেরকে। আসলে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।